একটা 6 ইঞ্চি স্মার্টফোন একটা 6 বছরের শিশুর প্রাণ কেড়ে নিল। 6 বছরের শিশু রাফিয়া মুনতাহা তার প্রিয় কার্টুনের চরিত্রটিকে দেখে নিজের গায়ে সে আগুন লাগিয়ে নেয় এবং হাসতে হাসতে সেই আগুন নিভিয়েও ফেলে। এরপরেই রাফিয়া ঘটিয়ে ফেলে একটা মর্মান্তিক দুর্ঘটনা। আজকাল বাচ্চাদের একটু জ্ঞান হতেই হাতে দিয়ে দেওয়া হয় একটা করে স্মার্টফোন, মাঠের সংখ্যা কমতে কমতে তলানিতে। তাই বাচ্চারা ঝুঁকছে বিভিন্ন মোবাইল গেম কিংবা কার্টুনে। আর এর ভয়ঙ্কর প্রভাব পড়ছে ছোট্ট মস্তিষ্কগুলোয়। তারা সারাদিন কি খেলছে, এ তাকে মারছে, সে তার দিকে তেড়ে যাচ্ছে। আর দেখার কথা তো ছেড়েই দিলাম, ফেসবুক ইনস্টাগ্রাম জুড়ে হাজার হাজার অশ্লীল ভিডিও। এমনকি আজকালকার কার্টুনেও আগেকার দিনের মতো সরলতাটুকুও নেই। শিশুরা অনুকরণ প্রিয়, তাই বড়দের হাতে স্মার্টফোন দেখলেই তাদের মধ্যেও স্মার্টফোন ব্যবহার করার ইচ্ছে জাগছে। আর এই স্মার্টফোনই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কিন্তু কিভাবে শিশুদের দূরে রাখবেন স্মার্টফোনের এই ভয়ঙ্কর নেশা থেকে? এর থেকে বাঁচার উপায় বাকি, সেই সবটা জানার জন্য আজকের ভিডিওটা আপনাকে শেষ অবধি দেখতেই হবে। প্রথমত, বাচ্চাদের ঘরের বাইরে খেলতে পাঠান। ইনডোর গেমের থেকেও আউটডোর গেমের দিকে বেশি নজর দিন, অর্থাৎ বাচ্চাদের হাতে বাইরে গিয়ে খেলবার মতো খেলনা তুলে দিন। দ্বিতীয়ত, আপনার বাচ্চাকে সৃজনশীল কাজে উৎসাহ দিন, যেমন ধরুন গাছ লাগানো, ঘরের কোনো জায়গা সাজানো, কাগজ কেটে ক্রিয়েটিভ কিছু বানানো। আর এগুলো ভালোভাবে করতে পারলে তাকে উৎসাহ দেওয়ার জন্য ছোটখাটো পুরস্কার দিন। তাহলেই দেখবেন ধীরে ধীরে স্মার্টফোন থেকে উৎসাহ হারিয়ে ফেলছে তারা। এছাড়াও প্রতিবেশী বাচ্চাদের সঙ্গে আপনার বাচ্চাটিকে পরিচয় করিয়ে দিন, ওদের মধ্যেও বন্ধুত্ব গড়ে তুলুন, খেলতে দিন ওদের একসঙ্গে। তৃতীয়ত, পড়াশোনার পাশাপাশি বই পড়া, কবিতা, নাচ, গান, ছবি আঁকা এসবের সঙ্গেও বাচ্চাদের যুক্ত রাখুন। তাতে ওদের মানসিক বিকাশ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ের উপর দক্ষতাও বাড়বে এবং যার ফলে অনেকটাই স্মার্টফোনের প্রতি আসক্তি কমে আসবে। মনে রাখবেন, বাচ্চাদের বকাবকি করে কিংবা গায়ে হাত তুলে কিংবা স্মার্টফোন জোর করে কেড়ে নিয়ে কখনোই শাসন করতে যাবেন না, বরং তাদের ভালোভাবে বুঝিয়ে অন্য কাজের প্রতি আকর্ষণ বাড়াতে হবে। বাবা মায়েরা তাই একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনার ছোট্ট সন্তান যখন সারা ঘরে দৌড়ে বেড়াচ্ছে কিংবা দুষ্টুমি করছে, তখন দয়া করে তার হাতে একটা মোবাইল ফোন ধরিয়ে দেবেন না, কিংবা টিভির সামনে বসিয়ে তার ছোটখাটো দুষ্টুমিগুলোকে আটকাতে যাবেন না। হয়তো ভালো করে বোঝালে বা তাকে একটু সময় দিলে এই দুষ্টুমিগুলো বাচ্চারা ভবিষ্যতে করবে না। কিন্তু আপনার দেওয়া মোবাইল কিংবা টিভি দেখে ওই ছোট্ট শিশু যা শিখবে, তার থেকে যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হতে পারে। আর একটা কথা ভেবে দেখুন তো, সমস্ত বাচ্চা যদি না খেলে, না দৌড়ে, না চিৎকার চেঁচামেচি করে চুপচাপ স্মার্টফোন কিংবা টিভির মধ্যে ঘাড় গুঁজে বসে থাকে, তাহলে সেটা কি খুব ভালো দেখায়? ওদের একটু নিজেদের মতো করে ছাড়ুন, বরং ওদের খেলার সঙ্গী হন। ওদের সাথে আপনিও একটু মাঠে যান। এতে বাচ্চার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য তো ভালো হবেই, তার সাথে আপনারও মেজাজ ফুরফুরে থাকবে। আর মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি জাতীয় গেম খেলে সময় নষ্ট করার থেকে বরং মাঠে ক্রিকেট বা ফুটবল খেলাটা বেশি ভালো। বাইচুং ভুটিয়া, সৌরভ গাঙ্গুলি কিংবা লিয়েন্ডার পেসের মতো স্পোর্টস স্টার কিন্তু বাড়িতে মোবাইল গেম খেলে তৈরি হয় না, তৈরি হয় মাঠেই। তাই বাচ্চারা যখন খেলবে, হয়তো তারা একটু চোট পেল, তাদের বলবেন খেলবে, খেলতে খেলতে পড়েও যাবে, আবার উঠে দাঁড়াবে, তবুও খেলা ছাড়বে না। বাচ্চাদের একটা সুস্থ ভবিষ্যৎ উপহার দেওয়া বাবা মা হিসেবে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোটিভেশনে থাকুন। পজিটিভিটির একমাত্র বাংলা অ্যানিকডোট, আলটিমেট মোটিভেশন। বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।